my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel Sharifa's Lifestyle and Cooking. সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। মহান আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হালিম মিক্স ঘরেই তৈরি করে নিলাম, আর ঘরে তৈরি করে দোকানের স্বাদে হালিম রেসিপিটি ঘরেই তৈরি করলাম। আর মশলার জন্য কি এই লকডাউনে বাইরে যাব? ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই তৈরি করে নিব হালিমের জন্য শাহি মশলা। এখানে আমি এলাচি এবং লং নিয়েছি 8টি করে, 3-4টি তেজপাতা, দারচিনি নিয়েছি 4-5 পিসের মতো, 1 চামচ মেথি, 1 চামচ জিরা, ছোট্ট একটি স্টার মশলা, জয়ত্রী নিয়েছি 4-5 পিস। তবে যদি এই মশলাটা বাসায় না থাকে তাহলে এটা ছাড়াও করতে পারেন। সবগুলো মশলা একসাথে করে এখন প্যানে দিয়ে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে। যখন দেখব একটু পুটপুট করে ফুটছে এবং মশলার সুন্দর একটা গ্রান আসছে, তখন বুঝতে হবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। তবে বারে বারে মিক্স করে নিতে হবে। মশলাগুলো ভেজে নেওয়ার পর যখন দেখব একটু ঠান্ডা হয়ে গেছে, প্রায় 2 থেকে 3 মিনিট পর এগুলো একসাথে ব্লেন্ডার ঝাড়ে দিয়ে মিক্স করে নেব। আপনি চাইলে এগুলো পাটায়ও বেটে নিতে পারেন। আর যদি ব্লেন্ডারে মিক্স করে নিতে চান তাহলে একটু ঠান্ডা হলে তারপর মিক্স করে নেবেন। কারণ গরম গরম মশলা মিক্স করলে ব্লেন্ডারে যে ছোট জারটা আছে যেটা দিয়ে মশলা মিক্স করে নেবেন, সেটা কিন্তু গরমে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। তাই একটু ঠান্ডা হলে তখন মিক্স করে নিলে আর কোনো সমস্যা হবে না। এভাবে তৈরি করে নিলে অনেক দিন পর্যন্ত রাখা যাবে। একটি কাচের বয়ামে ভরে রেখে দিলে এটার গ্রান সবসময়ই একরকমই থাকবে। ছোট প্লাস্টিকের বক্সে ভরেও রাখতে পারেন, তবে প্লাস্টিকের বক্সে ভরে রাখলে গ্রানটা বেশি দিন থাকে না। আর কাচের ছোট বয়ামে ভরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত এটার গ্রানটা একই রকম থাকে। যারা মশলাটা পাটায় বেটে নেবেন, তেজপাতা সহ দেওয়া থাকে, তাই যখন গরম থাকবে তখনই বেটে নেবেন, তাহলে বাটাটা একদম মিহিন হবে, সুন্দর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।